আপনার যে মোটরসাইকেল ওইটা অনুযায়ী আপনি জিনিসটা বুঝে নিতে পারবেন। যাই হোক, এখানে একটা বেসিক যদি আমি বলি, ওই ভিডিওতে তো ডিটেলসে বলবই, তার আগে ব্রেকিং নিয়ে একটা বেসিক বলি। ওইটা হচ্ছে হোন্ডা হর্নেট 2.0 এই ফেজারের সেম প্রাইসে আপনারে কি আপগ্রেড দিছে। গিয়ার ইন্ডিকেটর আছে যেটা ফেজারে নাই, ইউএসডি সাসপেনশন আছে যেটা ফেজারে নাই। ইউএসডি আছে নাকি ভুলে গেছি তো আমি, দাঁড়ান দেখি তো মোটরসাইকেলের সামনে গিয়ে দেখি। তারা এখন আমার ধরতে হবে, তাকে ক্যাচ করতে হবে এখন আমার। ইয়াস, পাই গেছি তাকে সামনেই। দেখি ইউএসডি দিছে নাকি, না ইউএসডি দেয় নাই। পরিবেশের যে সিচুয়েশন আর কি, আরও মাঝখান দিয়ে চলো তুমি, পারলে হচ্ছে এইখানে চলে আসে, কোলের উপর চলে আসে রিক্সা, তা আবার উল্টা সাইড থেকে চলতেছে। আশা করি আমার ভিডিও থেকে আপনারা আইডিয়া নিতে পারছেন কোনটা বেটার হবে। এটা আসলে ক্লিয়ার অ্যাজ এ ক্লাউডলেস স্কাই, মেঘ ছাড়া আকাশ যেমন ক্লিয়ার, ওরকমই হইতেছে এটা ক্লিয়ার যে আপনার কোনটা ভালো হবে। এই হোয়াট ইজ গোয়িং অন, বাজে এখন কত, দুপুর 2:45। ভর দুপুরে আমি হাতির জেলে আছি এখন। মধ্যভাগে একটা কাজে আসছিলাম, এখন আমি হচ্ছে বেরোয় যাব এইখান থেকে, এখন বাসার দিকে যাব আর কি। আজকে এইচএসসি এক্সাম ছিল, এই জন্য রাস্তায় হয়তো জ্যাম পড়তে পারে, দেখা যাক। লেটস গো, লেটস রাইড। নাইস, জোস। ওকে, এই কর্নারে আমি কয়েকদিন পরে একটা ভিডিও করতে পারি। ওইটা হচ্ছে অনেকে জিজ্ঞাসা করছিল যে কর্নারিং করার সময় অথবা ইউটার্ন নেওয়ার সময় ব্রেক কীভাবে ধরতে হয় অথবা ব্রেকিং সিস্টেম কীভাবে কাজ করে, ওই জিনিসগুলো নিয়ে একটু বলার জন্য ওইখানে আমি কিছু বেসিক আলোচনা করব। আর পারফেক্ট ওয়েতে কীভাবে ব্রেকিং করা যায়, এবিএস নন এবিএস দুইটা নিয়েই বলবো। আপনার যে মোটরসাইকেল ওইটা অনুযায়ী আপনি জিনিসটা বুঝে নিতে পারবেন। যাই হোক, এখানে একটা বেসিক যদি আমি বলি, ওই ভিডিওতে তো ডিটেলসে বলবই, তার আগে ব্রেকিং নিয়ে একটা বেসিক বলি। ওইটা হচ্ছে ব্রেক করতে নিলে পিছনের ব্রেকে বেশি ধরে নাকি সামনের ব্রেকে বেশি ধরে, এটা নিয়ে হচ্ছে অনেকে কনফিউশনে থাকে। এবং ইউটিউবে অনেক ভিডিও দেখছি, মানুষেরা জিজ্ঞাসা করে যে কোন ব্রেক বেশি কাজ করে। অ্যাকচুয়ালি সামনের ব্রেকটা হচ্ছে বেশি কাজ করে। কারণটা হচ্ছে আপনি যখন ব্রেকটা ধরবেন তখন আপনার ওজন অথবা অনেক সময় বলে সেন্টার অফ গ্র্যাভিটি, ওইটা হচ্ছে সামনের দিকে ঝুঁকে যায়। কারণটা হচ্ছে প্রেশারটা সামনের দিকে পড়ে আপনার গতি জড়তার কারণে। এই কারণে যেটা হয়, আপনি যখন ব্রেক ধরেন, যেই ব্রেকই ধরেন না কেন, পিছনের ব্রেক অথবা সামনের ব্রেক যেটাই ধরেন না কেন, সামনের চাকার উপরে প্রেশারটা বেশি পড়ে। এই জন্যই দেখবেন সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেলে পিছনের চাকায় না দিয়ে কেন সামনের চাকায় দেয়, আগে কেন ওইটাতে দেয়, কারণ ওইটা বেশি দরকার আগে। সো এইখান থেকে একটা জিনিস আমার মনে পড়ে গেল, ওইটা হচ্ছে কালকে নাকি পরশু যেন ইয়ামাহা তাদের নতুন মোটরসাইকেল লঞ্চ করছে আর কি। নতুন মোটরসাইকেল বলতে আর কি নতুন রং, জাস্ট নতুন কালার দিছে তাদের মোটরসাইকেলে। কি কালার ওইটা হইতেছে আই গেস ডার্কের সাথে ব্লু টাইপের একটা শেড দিছে। তাদের যে ফেজার 150cc এর মোটরসাইকেল ছিল ওইটাতে এই কালার দিছে। তো কি আপগ্রেড আনছে মোটরসাইকেলে, আপগ্রেড শুধুমাত্র দুইটা। ওইটা হচ্ছে একটা হইলো কালারে, আরেকটা হইলো লাইটে। লাইটগুলা ইয়েলো কালারে ছিল, ওইটারে কি বলে, হ্যালোজেনই তো বলে আই গেস। ওইখান থেকে হচ্ছে এলইডিতে শিফট করাইছে, তো এখন লাইটগুলো হচ্ছে এলইডিতে হবে। জাস্ট এই দুইটা আপগ্রেড। কিন্তু মানুষেরা মেইন যেসব আপগ্রেড চাইছিল অথবা এক্সপেক্ট করছিল ওগুলার কিছুই পায় নাই। লিটারালি আগের যে জিনিস ছিল ওইটাতেই কিটের রং চেঞ্জ করে আর হচ্ছে লাইটগুলো চেঞ্জ করে আগের জিনিসই দিয়ে দেওয়া হয়েছে। নর্মাল কনজিউমাররা অথবা বাইকাররা অথবা ইয়ামাহা লাভাররা কি এক্সপেক্ট করছিল এই ফেজারের নতুন ভার্সনটার থেকে, ওইটা হচ্ছে সবার আগে গিয়ার ইন্ডিকেটর। ইয়ামাহার শুধুমাত্র আই গেস MT-15 আর R15 এছাড়া কোনো মোটরসাইকেলেই মোস্ট প্রবলি গিয়ার ইন্ডিকেটর নাই। ইয়ামাহা আরেকটা আছে না, স্যালুটো মনে হয়, নাকি ওটা সুজুকির, ভুলে গেছি আমি, ওটাতে আছে নাকি আমি জানি না। সো যেসব মোটরসাইকেলগুলো তাদের মোস্ট সোল্ডের ভিতরে পড়ে, যেমন মনে করেন FZS ভার্সন 2, তারপরে ফেজার, এগুলা কিন্তু খুবই পপুলার হয়েছিল বাংলাদেশে এবং অনেক মানুষেরাই কিনছিল। কাইন্ড অফ ফ্যামিলি ফ্রেন্ডলি মোটরসাইকেল আর কি, পুরো ফ্যামিলি নিয়েও চলা যায়, সাসপেনশনও অনেক স্মুথ, কিন্তু কোনো গিয়ার ইন্ডিকেটর নাই আর কি।
এই জিনিসটা সবাই এক্সপেক্ট করছিল এই যে এই মোটরসাইকেলগুলো, এই যে ফেজার, এগুলো থেকে মোটরসাইকেল মনে হলো নতুন। বডি কিট অথবা টায়ারের কোয়ালিটি দেখে মনে হচ্ছে নতুন কিনছে লোকটা মোটরসাইকেলটা। সব কিছু একদম ব্র্যান্ড নিউ, সবগুলো পার্টস দেখতেছি আমি। যাই হোক, এক্সপেক্ট করছিল এটা কিন্তু পায় নাই। আরেকটা জিনিস এক্সপেক্ট করছিল, একটা ক্রুশাল জিনিস, ওইটা হচ্ছে ডাবল ডিস্ক, ওইটাও পায় নাই। পিছনে হচ্ছে ড্রাম ব্রেক, আমারটার মতো আর কি, এই যে এটার পিছনে দেখছেন ড্রাম ব্রেক ফেজারটা, সো এটাও তারা পাইলো না। আরেকটা জিনিস এক্সপেক্ট করছিল, ওইটা হচ্ছে এবিএস ব্রেকিং, ওইটাও পাইলো না। এখন তারা যে প্রাইসটা ধরছে ওইটা হচ্ছে 2,80,000 টাকা, আর ডিসকাউন্ট দিয়ে আই গেস 2,62,000 নাকি 65 এরকম প্রাইসের ভিতরে পড়ে এই মোটরসাইকেলটা। এখন এই প্রাইস রেঞ্জে কি মোটরসাইকেল আছে? সবচেয়ে বেশি কমেন্টের ভিতরে দেখলাম সাজেস্ট করছে মানুষেরা এই প্রাইসের ভিতরে কম্পিটিশনে পড়ে, ওইটা হচ্ছে হোন্ডা হর্নেট 2.0 অথবা হর্নেট ভার্সন 2, যেটাই বলেন না কেন, যেটা হচ্ছে 185 সিসি আই গেস নাকি 180 সিসি। এবং এই ফেজারের সেম প্রাইসে আপনারে কি কি আপগ্রেড দিছে? গিয়ার ইন্ডিকেটর আছে যেটা ফেজারে নাই, ইউএসডি সাসপেনশন আছে যেটা ফেজারে নাই। ইউএসডি আছে নাকি ভুলে গেছি তো আমি, দাঁড়ান দেখি তো মোটরসাইকেলের সামনে গিয়ে দেখি। তারা এখন আমার ধরতে হবে, তাকে ক্যাচ করতে হবে এখন আমার। ইয়াস, পাই গেছি তাকে সামনেই। দেখি ইউএসডি দিছে নাকি, না ইউএসডি দেয় নাই, টেলিস্কোপিক সাসপেনশন। যাক, আমি কনফিউশনে ছিলাম যে আমি ঠিক বলছি নাকি ভুল বলছি, এইমাত্র চেক করে নিলাম, ইউএসডি দেয় নাই। আপনি হর্নেট 2.0-তে ইউএসডি পাইতেছেন, গিয়ার ইন্ডিকেটর পাইতেছেন, এবিএস ব্রেকিং সিস্টেম পাইতেছেন, ওটা দিছে না? দিছে তো মনে হয়। তারপরে আই গেস ডাবল ডিস্কও আছে। আমি অনেকদিন ধরে এটা নিয়ে ভিডিও করে নিই অথবা রিসার্চ করে নিয়ে জন্য হয়তো ভুল হতে পারে। আশা করতেছি যেগুলো বলতেছি ঠিকই আছে। ডাবল ডিস্ক দিছে যেটা ফেজারে নাই, এবিএস দিছে ওইটাও ফেজারে নাই, গিয়ার ইন্ডিকেটর দিছে এটাও ফেজারে নাই। তারপরে আরেকটা তো বললামই, সাসপেনশন, ইউএসডি সাসপেনশন দিছে ওইটাও ফেজারে নাই। তবে ফেজার অথবা এফজেডএস এর সাসপেনশনের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আমি এটা একটু আগেও বলছি যে সাসপেনশন খুবই স্মুথ, আর একটু মোটা সাসপেনশন দিছে যেটা হচ্ছে অনেক কাজে লাগে। এই তো হচ্ছে কম্প্যারিজন। আমি ভাবতেছিলাম যে আজকের ভিডিওতে একটা জিনিস নিয়ে কথা বলবো, যে আমার একটা বড় ডিজিজের আশঙ্কা আছে, ওইটা মরণ ব্যাধিও হতে পারে, বাট ভাবলাম যে পরে বলবো ওইটা নিয়ে, আজকে থাক। যেহেতু লেটেস্ট নিউজ এই মোটরসাইকেলটা লঞ্চ হয়েছে, তাই এটা নিয়ে একটু বলি। আর মরণ ব্যাধি শুনে আপাতত আমি ভয় পাওয়ার কথাটা বলবো না, আগে টেস্ট হোক, টেস্ট রিপোর্ট আসুক, তারপরে বোঝা যাবে। কিন্তু আসলে ঢাকা শহরের যে অবস্থা, এবং আমি জন্মের থেকে ঢাকা শহরেই বড় হয়েছি, আমার জন্মও এখানেই ধানমন্ডিতেই, যেহেতু জন্মের পর থেকেই ঢাকা শহরের এয়ার আমি ইনহেল করতেছি, ইনহেল প্লাস এক্সহেল দুইটাই আমি করতেছি এই ঢাকা শহরের বাজে বাতাস। এবং এই ঢাকা সিটি কিন্তু পুরো ওয়ার্ল্ডে সবচেয়ে ওয়ার্স্ট এয়ার কোয়ালিটির বাতাসের দিক দিয়ে ফার্স্ট সেকেন্ড পজিশনে আপ ডাউন করে আর কি। এত বাজে হচ্ছে ঢাকা শহরের বাতাস। যেহেতু এই বাতাসই আমি নাক দিয়ে টানছি আমার জীবনের 27 বছর, তাই যদি মরণ ব্যাধি, ক্যান্সার অথবা লাং ড্যামেজ এরকম টাইপের কোনো রোগও ধরা পড়ে, তারপরও অবাক হওয়ার কিছু নাই। আমি লিটারেলি অবাক হব না, সারপ্রাইজডও হব না, কারণ ছোটোবেলার থেকে এই টাইপের এয়ার ইনহেল করার কারণে আমি অলরেডি ধরে নিছি যে আমার লাংসের মোর দেন 50% অলরেডি শেষ, অলরেডি ড্যামেজড। যাই হোক, আপাতত আমি অপটিমিস্টিক থাকি, টেস্ট করি, টেস্ট রিপোর্ট আসুক, তারপরে বোঝা যাবে। কিন্তু মরণ ব্যাধি হওয়ার আর কি অনেক বড় সম্ভাবনা আছে, যেটা বলছি হইলে অবাক হব না আর কি, কারণ এই দেশের পরিবেশের যে সিচুয়েশন আর কি। আরও মাঝখান দিয়ে চলো তুমি, পারলে হচ্ছে এইখানে চলে আসে, কোলের উপর চলে আসে রিক্সা, তা আবার উল্টা সাইড থেকে চলতেছে। যাই হোক, চলে আসছে হচ্ছে মানিক মে এভিনিউতে, যেটা নিয়ে আমি আজকের ভিডিওটা টপিক বলতেছিলাম, ওটা হচ্ছে ফেজার নতুন ভার্সনটা নাকি হচ্ছে হোন্ডা হর্নেট 2.0। কারণটা হচ্ছে দুইটার প্রাইস রেঞ্জই পাশাপাশি, এই কারণে, না হলে আমি আসলে কম্প্যারিজন করতাম না। হোন্ডা হর্নেট অ্যাকচুয়ালি আপনি জাস্ট কমন সেন্স দিয়েও যদি চিন্তা করেন ওয়ে বেটার, বাট যেহেতু প্রাইস রেঞ্জ সেম ধরছে, এই জন্য আমি বললাম আর কি। 2,80,000 টাকা ডিসকাউন্টে মনে করেন 2,65,000 অথবা 60-এ পাইলেন, তারপরও মোটরসাইকেলটা ওয়ার্থ ইট হবে কি না, যাদের মনে এই কোশ্চেন আছে তাদের জন্য আমি আজকে ভিডিওটা করলাম আর কি। কিরে ভাই, গিয়ার ফেসে গেছিলো বলতে, এক্স ব্লেডে মাঝে মধ্যে একটা জিনিস হয়, সব সময় না, মনে করেন সপ্তাহে 2-3 বার। ওইটা হইতেছে মনে করেন গিয়ার শিফট করছি, এখানে একটা নাম্বার দেখাইতেছে না 4, 3,
কিন্তু এই নাম্বারটা দেখায় না, একটা হচ্ছে জাস্ট ব্ল্যাঙ্ক দিয়ে রাখে, একটা মাঝখানে হ্যাশ দিয়ে রাখে আর কি। তখন বোঝা যায় যে গিয়ার আসলে দুইটার মাঝখানে পড়ে গেছে। তখন আমি যদি জাস্ট একবার ক্লাচটা ধরি তখনই আবার অ্যাডজাস্ট করে ফেলে, ঠিক করে ফেলে। বাম পায়ে একটু ফিল করা যায়, একটু নড়াচড়া একটু ফিল করা যায় যখন অ্যাডজাস্টটা করে ফেলে। সো ওই সময় আপনি যদি শর্টল মারেন তখন হচ্ছে যে এরকম একটা সাউন্ড করতে পারে। বলা যায় এই মাসে প্রথম এই একবার এটা হইলো আমার সাথে। সো আমি চলে আসছি 27 নম্বরের মাথায়। এখানে আমি ইউটার্ন নিয়ে নিব, এবার সাইডের শর্টকাট দিয়ে ঢুকে যাই। যাই হোক, আজকের ভিডিওটা ছিল যে 2,80,000 টাকাতে কোনটা নেবেন, ফেজার ভার্সেস হোন্ডা হর্নেট। এবং সরি মাঝখানে অন্যান্য টপিক নিয়েও কথা বলার জন্য। আশা করি আমার ভিডিও থেকে আপনারা আইডিয়া নিতে পারছেন কোনটা বেটার হবে। এটা আসলে ক্লিয়ার অ্যাজ এ ক্লাউডলেস স্কাই। মেঘ ছাড়া আকাশ যেমন ক্লিয়ার, ওরকমই হতেছে এটা ক্লিয়ার যে আপনার কোনটা ভালো হবে। বাট এই রিসেন্টলি ইয়ামাহা যেই পরিমাণে ব্যাশিং খাইছে মানুষদের কাছ থেকে, যেই পরিমাণে ক্রিটিসাইজড হয়েছে, আমি ভাবছিলাম যে বড়সড় ধরনের কোনো একটা চেঞ্জ আনবে ফেজারে। বাট এক্সপেকটেশন অলওয়েজ ধ্বংস করে দিতেছে। কাস্টমাররা যারা হচ্ছে ইয়ামাহা লাভার, তারা যারা এক্সপেক্ট করতেছে ওইটা পাইতেছে না। এখন আপনি বলতে পারেন যে আমি হোন্ডা রাইড করতেছি এর জন্য ইয়ামাহা নিয়ে বদনাম করতেছি, এরকম কিছুই না। আপনি কোনো একজন ইয়ামাহা লাভারকেও যদি জিজ্ঞাসা করেন যে এই ফেজারের নতুন ভার্সন থেকে কি আশা করা উচিত ছিল, তারা দেখবেন সেম জিনিসই বলবে যে এটা করা উচিত ছিল কিন্তু করা নাই। এই প্রাইস রেঞ্জে আরও বেটার মোটরসাইকেল অলরেডি চলে আসছে বাংলাদেশে। এটার থেকে বেশি টর্ক, এটা থেকে বেশি সিসি, হর্স পাওয়ার, সব কিছুর দিক দিয়ে বেটার মোটরসাইকেল চলে আসছে এই প্রাইস রেঞ্জে। তাহলে মানুষেরা কেন চয়েস করবে বলেন? ফেজারের কিন্তু একটা ফ্যান বেস ছিল আগে, এবং অনেক মানুষের এই ফেজার কিনছিল। এবং যদি জাস্ট এই কয়েকটা আপগ্রেড আনতো, মনে করেন ডিস্ক, তারপরে এবিএস, তারপরে হইতেছে গিয়ার ইন্ডিকেটর, জাস্ট এই কয়েকটা যদি আপগ্রেড আনতো তাহলে দেখতেন প্রচুর সেল হইতো। কারণ আগে যারা ফেজার লাভার ছিল অথবা ফেজার যারা কিনছে, তারা দেখতেন ধুমায় এই মোটরসাইকেলটাতে আপগ্রেড করতো। তারপর আমি আরেকটা জিনিস শুনছি যে ইয়ামাহা ব্রাজিলে যেগুলো লঞ্চ করছে, মনে করেন FZS, ওগুলাতে নাকি গিয়ার ইন্ডিকেটর দিচ্ছে। বুঝলাম না তাহলে বাংলাদেশের গুলার এই অবস্থা কেন? এখানে কি ইন্ডিয়ান ওই প্রোডাক্টগুলো আবার সেল করে দিল নাকি, কে জানে? আগে যেগুলা ম্যানুফ্যাকচার করা ছিল ওগুলোই কি দিয়ে দিল নাকি, কে জানে, হইতে পারে। আমার জাস্ট শোনা কথা এটা আর কি, আমি শিওরলি কিছু বলবো না। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ অন নেক্সট ভিডিও। ভালো করে সাবধানে রাইড করেন। টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.